আপনার কি রাতে ঘুম হয় না? বুকের ভেতরটা কি সারাক্ষণ একটা অজানা আতঙ্কে দুরুদুরু করে? মোবাইলটা হাতে নিলেই কি সেই হারানো লাখ লাখ টাকার কথা মনে পড়ে? শরীরটা একেবারে ঝিমঝিম করে ওঠে? আমি জানি আপনি এখন ঋণের ওই ভয়ঙ্কর চোরাবালিতে আটকে আছেন, যেখানে প্রতিটি মুহূর্ত আপনাকে গিলে খাচ্ছে। এনজিওর কিস্তি, চড়া সুদে নেওয়া টাকা আর বন্ধুদের তাগাদা সব মিলিয়ে আপনার জীবনটা এখন একটা জীবন্ত নরক। কিন্তু আজ আমি আপনাকে কোনো সান্ত্বনা দিতে আসিনি। আমি এসেছি আপনাকে ওই নরক থেকে বের করে আনার একটা নকশা দিতে। আপনি যদি 1 কোটি টাকাও হারান, তবুও আজ থেকে 1 বছর পর আপনি নিজেকে একজন ঋণমুক্ত মানুষ হিসেবে আবিষ্কার করতে পারেন। কিন্তু তার জন্য আপনাকে এই 5টি প্র্যাকটিক্যাল উপায় মানতে হবে, যা আজ পর্যন্ত কেউ আপনাকে সাহস করে বলেনি। আজকের এই ভিডিওটি আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে, যদি আপনি শেষ পর্যন্ত দেখার ধৈর্য রাখেন। উপায়গুলোতে যাওয়ার আগে আপনাকে একটা কঠিন সত্য হজম করতে হবে। আপনি যদি ভাবেন যে জুয়া খেলেই আপনি জুয়ার দেনা শোধ করবেন, তবে আপনি পৃথিবীর সবচেয়ে বড় বোকা। আপনি যখন ঋণের টাকা নিয়ে বাজি ধরছেন, তখন আপনি আসলে একটা গভীর গর্তে দাঁড়িয়ে আরও মাটি খুঁড়ছেন। মনে রাখবেন, জুয়া কোনো লজিক বা ভাগ্য নয়, এটি একটি নিখুঁতভাবে তৈরি করা গাণিতিক ফাঁদ। আপনি যদি একবার জিতেন, কোম্পানি আপনাকে 10 বার হারানোর জন্য টোপ দেয়। তাই প্রথম উপায়টি হলো লোভ বিসর্জন দেওয়া। যেদিন আপনি মেনে নেবেন যে ওই হারানো 50 লক্ষ টাকা আর কোনোদিন ফিরে আসবে না, ঠিক সেদিনই আপনার দেনা শোধের পথ খুলে যাবে। আপনি কি প্রস্তুত ওই হারানো টাকার মায়া ত্যাগ করতে? প্রথম উপায়টি হলো আপনার শত্রুকে চেনা। আমরা বেশিরভাগ জুয়ারি কি করি জানেন? ভয়ে আর টেনশনে কত টাকা দেনা আছে তা হিসাবই করি না। মনে করি অনেক তো দেনা, আর হিসাব করে কি হবে। এই অন্ধ সাজাটাই আপনার সবচেয়ে বড় ভুল। আজ একটা ডায়েরি আর কলম কিনে বসুন। আপনার স্ত্রীর সামনে বসে সব সত্য বলুন। আপনার কার কাছে কত দেনা আছে তা তালিকায় লিখুন। 1. এনজিওর কিস্তি কত? 2. চড়া সুদে কত নিয়েছেন? 3. বন্ধুর কাছে কত? 4. সোনার দোকান বা বন্ধক কত? পুরো তালিকা যখন চোখের সামনে আসবে, তখন আপনি ভয় পাবেন না, বরং আপনার মস্তিষ্ক একটা সমাধান খুঁজতে শুরু করবে। স্পষ্ট ভয় আপনাকে পাগল করে দেয়, কিন্তু স্পষ্ট তালিকা আপনাকে লড়াই করতে শেখায়। এখন আপনার কাজ হলো এই তালিকার মধ্যে সবচেয়ে ছোট ঋণটি খুঁজে বের করা। কেন তা আমি একটু পরেই বলছি। দেনা শোধের সবচেয়ে জনপ্রিয় এবং কার্যকরী পদ্ধতি হলো ডবল স্নোবল। আপনার তালিকায় থাকা সবচেয়ে ছোট ঋণটি আগে শোধ করার টার্গেট নিন। হতে পারে সেটা কোনো বন্ধুর 5,000 টাকা। কেন বড়টা আগে নয়? কারণ যখন আপনি ছোট ছোট ঋণগুলো শোধ করে তালিকা থেকে নাম কাটবেন, তখন আপনার মস্তিষ্কে এক ধরনের শান্তি কাজ করবে। আপনার আত্মবিশ্বাস ফিরবে যে হ্যাঁ, আমিও পারি। একেই বলে স্নোবল ইফেক্ট। যখন পাহাড়ের উপর থেকে ছোট্ট বরফের টুকরো গড়িয়ে পড়ে, তখন সেটা নামতে নামতে এক বিশাল তুষার গলকে পরিণত হয়। ঠিক তেমনি ছোট ছোট ঋণের মুক্তি আপনাকে বড় ঋণ শোধ করার বিশাল শক্তি যোগাবে। এই পর্যায়ে আপনাকে আপনার খরচের খাত একেবারে শূন্যতে নামিয়ে আনতে হবে। আপনি কি পারবেন বিলাসিতা ছেড়ে শুধু নুন ভাত খেয়ে এই লড়াইটা লড়তে? আপনি যদি মনে করেন শুধু কিস্তি বাঁচিয়ে আপনি লাখ লাখ টাকার ঋণ শোধ করবেন, তবে আপনি ভুল। আপনাকে ইনকাম জেনারেটিং মেশিন হতে হবে। দিনে 8 ঘন্টা নয়, এখন আপনাকে 16 ঘন্টা খাটতে হবে। আপনি যদি ছোট কোনো চাকরি করেন, তবে রাতে পার্ট টাইম কিছু করুন। সেটা হোক ডেলিভারি বয়, হোক ফ্রিল্যান্সিং বা কোনো কায়িক পরিশ্রম। মনে রাখবেন, অলস মস্তিষ্কই জুয়ার আড্ডা। আপনি যখন কঠোর পরিশ্রমে ব্যস্ত থাকবেন, তখন আপনার মাথায় বাজি ধরার চিন্তা আসবে না। আর ওই বাড়তি ইনকামের প্রতিটা টাকা সরাসরি আপনার ঋণের স্নোবল পদ্ধতিতে যোগ করুন। কোনো উৎসব নয়, কোনো নতুন জামা কাপড় নয়। আগামী 1 বছর আপনার একমাত্র উৎসব হবে তালিকা থেকে ঋণের নাম কাটা। অনেকে এই পর্যায়ে এসে হোঁচট খায়। তারা মনে করে এই কষ্টের চেয়ে জুয়া খেলে শর্টকাটে টাকা আয় করা সহজ। কিন্তু তারা জানে না, ওই শর্টকাটই আসলে সবচেয়ে বড় দীর্ঘ পথ। ভাই, আপনি একা এই বোঝা বহন করতে পারবেন না। এই পথে এমন দিন আসবে যখন আপনার মনে হবে, না আর পারছি না, এর চেয়ে মরে যাওয়া ভালো। ঠিক সেই মুহূর্তে আপনার প্রয়োজন এমন কাউকে যে আপনার হাতটা শক্ত করে ধরবে।
পরবর্তী দুটি উপায় হলো সবচেয়ে গোপন এবং সবচেয়ে শক্তিশালী, যা জানলে আপনার ঋণ শোধের গতি 10 গুণ বেড়ে যাবে। কিন্তু তার আগে আমি আপনাদের কাছে একটা প্রশ্ন রাখতে চাই। আপনি কি আজ রাতে গিয়ে আপনার মা অথবা স্ত্রীর হাত ধরে সবটা বলার সাহস সঞ্চয় করতে পারবেন? এই সাহসটুকুই আপনার অর্ধেক মুক্তি। চতুর্থ উপায়টি হলো আপনার পাওনাদারদের সাথে সাহসের সাথে কথা বলা। আমরা জুয়ারিরা ভয়ে ফোন বন্ধ করে রাখি, পালিয়ে বেড়াই। এতে পাওনাদাররা আরও বেশি ক্ষিপ্ত হয়। আজ থেকে এই লুকোচুরি বন্ধ করুন। যাদের কাছে আপনি ঋণী তাদের প্রত্যেকের কাছে যান। বিনয়ের সাথে বলুন, ভাই, আমার এই মুহূর্তে কোনো টাকা নেই। আমি ভুল করেছি, কিন্তু আমি পালাচ্ছি না। আমি পরিশ্রম শুরু করেছি। আমাকে একটু সময় দিন। আমি মাসে মাসে অল্প করে হলেও আপনার টাকা ফেরত দেব। বিশ্বাস করুন, যখন আপনি নিজে থেকে যোগাযোগ করবেন তখন 100 জনের মধ্যে 80 জন মানুষই আপনাকে সময় দেবে। তারা দেখবে আপনি কাজ করছেন, আপনি সৎ হওয়ার চেষ্টা করছেন। আর যদি আপনার অনেকগুলো ছোট ছোট চড়া সুদের ঋণ থাকে, তবে আপনার কোনো সম্পদ বিক্রি করে বা কম সুদে ব্যাংক লোন নিয়ে ওই ছোট কিন্তু ভয়ঙ্কর ঋণগুলো আগে একেবারে শোধ করে দিন। একে বলা হয় ডেট কনসলিডেশন। অনেকগুলো মানুষকে সামলানোর চেয়ে একজনের সাথে লেনদেন করা অনেক সহজ এবং মানসিক শান্তির। পঞ্চম এবং সবচেয়ে শক্তিশালী উপায় হলো ভবিষ্যতের জন্য দেয়াল তোলা। ঋণ শোধ করতে করতে যখন আপনার হাতে কিছু টাকা আসা শুরু করবে, তখন শয়তান আপনাকে আবার প্ররোচনা দেবে। আপনার মাথায় আসবে, আরে এখন তো হাতে 5,000 টাকা আছে, এটা দিয়ে একটু খেলে যদি আরও 10,000 করতে পারি, তবে তো কিস্তিটা দ্রুত শোধ হবে। এই চিন্তাটাই হলো আপনার পতনের শেষ ধাপ। এই মুহূর্তে আপনাকে আপনার ফোন থেকে সব ব্যাটিং অ্যাপ, টেলিগ্রাম গ্রুপ এবং জুয়ারি বন্ধুদের ব্লক করতে হবে। নিজেকে এমনভাবে ব্যস্ত রাখুন যেন ঘুমানোর আগে আপনার শরীর ক্লান্তিতে ভেঙে পড়ে। মনে রাখবেন, ঋণ শোধ হওয়াটা সময়ের ব্যাপার, কিন্তু চরিত্র ঠিক করাটা চিরস্থায়ী। যেদিন আপনি জুয়ার নেশাকে ঘৃণা করতে শিখবেন, সেদিনই আপনি আসল জয়ী হবেন। বন্ধু, লাখ লাখ টাকা হারিয়েছেন বলে কি আপনার জীবনটা মূল্যহীন হয়ে গেছে? না, ওই 50 লক্ষ টাকা আপনার জীবনের একটা শিক্ষা মাত্র। আপনি যদি আজ বেঁচে থাকেন এবং এই 5টি উপায় মেনে লড়াই করেন, তবে আজ থেকে 2 বছর পর আপনি যখন আয়নার সামনে দাঁড়াবেন, তখন আপনি নিজেকে একজন সফল এবং সাহসী মানুষ হিসেবে দেখতে পাবেন। আপনার পরিবার আবার আপনাকে বিশ্বাস করবে, আপনার সম্মান আবার ফিরে আসবে। আপনার লড়াইটা শুরু হোক আজ থেকেই। এখনই কমেন্ট বক্সে গিয়ে লিখুন, আমি আজ থেকে জুয়ামুক্ত জীবন শুরু করলাম। আপনার এই একটি মন্তব্য হয়তো অন্য কাউকে আজ সাহস যোগাবে। ভিডিওটি যদি আপনার মনে সামান্যতম আশার আলো জাগিয়ে থাকে, তবে লাইক দিয়ে আমাদের সাথে থাকুন। আর আপনার মতো যে ভাইরা এই অন্ধকারে ডুবে আছে, তাদের কাছে ভিডিওটি শেয়ার করে দিন। আপনার একটি শেয়ার হয়তো একটি পরিবারকে ধ্বংসের হাত থেকে বাঁচিয়ে দিতে পারে। সাবস্ক্রাইব করে আমাদের এই লড়াইয়ে পাশে থাকুন। মনে রাখবেন, টাকা আজ নেই, কাল আসবে, কিন্তু আপনি নিজের কাছে নিজে হেরে যাবেন না। সুস্থ থাকুন, পরিশ্রমী হন। আল্লাহ হাফেজ।